সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা হাট বাজারে আপনাকে স্বাগত। আজ 25 ডিসেম্বর রোজ বুধবার। সপ্তাহে এই হাটটি 2 দিন বসে, বুধবার এবং রবিবার। বুধবারে মূলত তুলনামূলক কালেকশন বেশি থাকে। এই হাটটি 80% গরু হলো যে বর্ডার ক্রস গরু। এটিও একটি বর্ডার ক্রস গরু, বর্ডার থেকে পার হয়ে আসার পরে গৃহস্থর বাসায় পালা হয়েছে। দেখুন, বর্ডার ক্রস গরু এটি আনুমানিক হাইট ছিল 58 ইঞ্চি হাইট ছিল এবং মাংসের পরিমাণ ছিল প্রায় 7 মনের মতো। তো এটি আসলে এক ভাই ক্রয় করেছেন। এখানে দাম উল্লেখ করতে উনি নিষেধ করেছেন, যেহেতু উনি আসলে বিক্রি করবেন কিনা জানি না। তারপরেও তিনি রিকোয়েস্ট করেছেন যে ভাই এটার দাম বলা যাবে না। আর কিছু গরু রয়েছে, ইন্ডিয়ান গরু, যেগুলো সদ্য পার হয়ে এসেছে। দেখুন, এই গরুগুলো মোটামুটি ভালো কোয়ালিটির এগুলো গরু। এগুলো কিছুটা ফাইটার গরুর মতো রয়েছে। এই গরুগুলো মোটামুটি বিক্রি হয়নি, এই ফেরত গেছে এই গরুগুলো। আশা করা যায় সামনের সপ্তাহে এই গরুগুলো আবার হাটে উঠতে পারে। এই গরুগুলো যেহেতু এই গরুগুলো মোটামুটি ইন্ডিয়া থেকে রিসেন্ট পার হয়ে এসেছে, এই কারণে আসলে এই রাত্রে জার্নি করার কারণে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই গরুগুলো জার্নি করে আসে। এই কারণে আসলে এর লোমগুলো দেখুন এখনও মসৃণ না, যেহেতু সকাল সকাল এই গরুগুলো হাটে চলে এসেছে। এই গরুগুলো মূলত রাখালের মাধ্যমে হাটে এসেছে। এর যে মূল মালিক বা মহাজন বলা হয় যাকে, উনি মূলত এখনও হাটে এসে পৌঁছায় নাই। এই জন্য আসলে দরদাম এখনও এগুলোর জানা যাচ্ছে না কত দাম চাচ্ছে, কারণ মহাজনই আসলে একুরেট দাম বলতে পারবেন। মহাজন কই গেছে ভাই? এই হাটে আসলে অনেকজনই আসলে ক্যামেরার সামনে ফেস হতে চায় না, কারণ এগুলো ইন্ডিয়ান গরু। এ কারণে আসলে তারা চেহারা অনেক সময় দেখাইতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না। তারপরেও এই গরুগুলোর আমরা দরদাম জানবো। বড় ভাই, গরু আপনার কোনটা কয় দাঁত? এটা কয় দাঁত? দাঁত হয় নাই এখনো। মাঝখানেরটা ইন্ডিয়া থেকে আসে, এখনো দেখেন নাই আপনারা। দাম কেমন ভাই তিনটারই? কত রাখা যাবে? কত একবারে লাস্ট? 800 তো না, আগে দাঁত দেখতে হবে ভাই, তারপরে দাম আর কি। আচ্ছা দাঁড়ান, দেখতেছি। তিনটায় 800, এখনও দাঁত দেখেনি, তবে এগুলো আমার মনে হয় যে জোয়ান হয়ে গেছে। তারপরে আমরা দাঁত দেখবো একটু পরে। তিনটায় 800 চাইলো, মানে 8 লক্ষ টাকা। প্রায় 2 লক্ষর উপরে আর কি, 2,30,000 করে, 35 করে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখবো। এই গরুটি ফাইটার, বাট হলো যে এর কুচটা যদি আরও বড় হইতো তাহলে মোটামুটি এর এটা আরও মান হইতো। তো এখানে নেপালি এটা। তো ইন্ডিয়া থেকে এরকম বড় সাইজেরও গরু আসে, ডিরেক্ট গরু আসে, তো আপনারা দেখে শুনে নিতে পারবেন। একটি বিষয় হলো যে আমি আসলে মূলত এই হাটে কালেকশন করার জন্য যাই। আমার আরেকটি চ্যানেল হলো যে মেশকাদ অ্যাগ্রো ফার্ম, সেই চ্যানেলে আসলে আমি নিয়মিত গরুর ভিডিও দিয়ে থাকি আমার বিক্রির জন্য। তো আসলে আমি আরেকটি এর মধ্যে একটি বলদ কিনে ফেলেছি, প্রায় 2,43,000 টাকার একটি বলদ, 1 পিস বলদ। হাইট ছিল মোটামুটি 64 ইঞ্চি এবং মাংসের পরিমাণ ছিল প্রায় 7 মণ প্লাস, এখনও শুকনা বডির। এই গরুটি আমি আসলে আমার পরবর্তী যখন পাঠিয়ে দিব, মোটামুটি অলরেডি এটা সেলও হয়ে গেছে। তো যখন পাঠিয়ে দিব আমার মেশকাদ অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে সেটির প্রতিবেদন দেয়া থাকবে, কী সাইজের গরু আমি ক্রয় করেছিলাম এবং কত দিয়ে ক্রয় করেছিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।